পয়লা সন্তান যদি ছেলে হয়, মহল্লার সব মজুসিনা যায় ছেলেটারে সান্ত্বনা দেয়, কান্দনা কান্দনা, একটা গাছে তাতে কি আর একটা বিয়া করাই দিবে। আর নারীরা যায় ওই মহিলাকে ফুলের মালা দেয়, খোশ আমাদের তোমাকে আল্লাহ তাআলা ইনটেক স্বামী দান করেছে, তোমার ভাগ্য ভালো। এই নীতিকে তারা নিজেদের মাযহাবের অংশ বানায়া বদতরিন এক কাজ তারা তাদের মাযহাবে চালু করে। এই রকম নিকৃষ্ট কর্মকাণ্ড মাজুসি সম্প্রদায় অগ্নি পূজকদের ভেতরে আছে। বাংলাদেশেও একটা দল বাংলাদেশের মুসলমানদেরকে অগ্নি পূজক বানাইতে শিখা, চিরন্তন শিখা অনির্বাণ জ্বালাই হাসিনার শাসনামলে মুসলমানদেরকে অগ্নি পূজা শিক্ষা দেওয়ার ষড়যন্ত্র করেছিল। আলেমরা প্রতিবাদ করেছে, মুসলমানরা ও আগুন রে সালামালকে দিতে তো যায় না। বাংলাদেশের মুসলমানদের ঘরের কুত্তাও ও শিখা চিরন্তনের কাছে যায় না। বদতরিন এক মাযহাব। সাহাবীরা কয় কি, নামাজের ওয়াক্ত হলে আগুন জ্বালায়া দিবা, ধোঁয়া দেখে আমরা নামাজে আসব। আল্লাহর রাসূল বললেন না, এটা মাজুসীদের শিআর, এদের এইটা দিয়া মুসলমানদেরকে ইবাদতে ডাকা যাবে। অমীমাংসিত অবস্থায় সাহাবায়ে কেরাম এবং নবীজির সাথে যে বৈঠক বসেছিল, পিছনে দাঁড়ায় বৈঠক বসেছিল, এই বৈঠক ক্লোজ হয়ে গেল, শেষ হয়ে গেল। আগামী আবার পরামর্শে আমরা বলবো, পরের দিন মশওয়ারায় বলবে, কিন্তু রাতের বেলায় আল্লাহ তাআলা নবীজির জামাতে সাহাবার এক সদস্যকে স্বপ্ন যোগে কিছু কালিমা দিয়ে দিলেন। নবীর সাহাবী খেজুর বাগানে কাজ করে, খেজুর গাছের পরিচর্যাকারী, সাহিবুত তাজির। এই সাহাবী কোনো বড় শিক্ষিত না, উনাকে অনেক হাদিসের রিওয়ায়াতকারী হিসেবে মানুষ চিনে না, একটা খেজুর বাগানের রাখাল হিসেবেই চিনে। আব্দুল্লাহ বিন যায়েদ বিন আব্দে রাব্বিহ সাহাবী। তবে খেজুরের বাগানের রাখাল হলে কি হবে, তার ইশকে নবী, তার ইশকে মাওলা অনেক উঁচু। যেদিন আল্লাহর রাসূলের ওফাত হয়েছে, ইশক জাতি দেখতে পেয়েছে। এই আব্দুল্লাহ বিন যায়েদ বিন আব্দে রাব্বিহ খেজুরের বাগানে কাজ করতেছিলেন, এমন সময় নবীজির ওফাতের খবর আসলো, নবীজির ইন্তেকাল হয়ে গেছে। আব্দুল্লাহ বিন যায়েদ বিন আব্দে রাব্বি এত উচ্চার এক আশিকে রাসূল ছিলেন, তিনি সাথে সাথে সিজদায় পড়ে আল্লাহকে বলতে লাগলেন, আল্লাহ, যেই চোখ দিয়া রাসূল দেখা যাবে না, এই চোখ আমি চাই না, এটা নিয়ে যাও, আমার অন্ধ বানায় দাও। সাথে সাথে অন্ধ হয়ে গেছে, ওনার দোয়া কবুল হয়ে গেছে। আল্লাহর কাছে পড়া শুরু করলেন, ওগো আল্লাহ, যে চোখ দিয়ে পৃথিবীর সবচেয়ে দামি নিয়ামত সাইয়্যিদুল মুরসালিন রাহমাতুল লিল আলামিন কে আমি দেখতে পারবো না, ওগো আল্লাহ, ওই চোখ দিয়া চাঁদের আলো, সূর্যের আলো, ফুলের সৌন্দর্য, বাগান সৌন্দর্য, সবুজ শ্যামল সৌন্দর্য আমি এ চোখ দিয়া দেখতে চাই না। ওগো আল্লাহ, তুমি এই মুহূর্তে আমাকে অন্ধ বানায় দাও।
দোয়াটা করতে দেরি হইছে, সাহাবীর আবদার পুরা কইরা মহান আল্লাহ তার দুনো চোখের দৃষ্টি নিয়ে যেতে আর এক সেকেন্ড দেরি করে নাই। এই সাহাবী খেজুর বাগানের রাখাল কিন্তু স্বপ্নে দেখলেন যে উনি ঘুমোচ্ছেন আর কে যেন একটা ওই যে কুরবানির রক্ত দিয়া ই বানায় না, দুই পাশে লাগায় এরকম বাজেন না জিনিস, এরকম ঘন্টি ধপ একটা লইয়া একটা লোক যাইতেছে। উনি বলবেন এই এই স্বপ্নে উনি বলতেছেন এই ধবলা, এই ধবলা, তোমার এইটা কি আমার কাছে বেচবা? আমার নবী সাহাবায়ে কেরামদেরকে জামাতে কেমনে ডাকবে এইটা নিয়ে পেরেশান, এটা একটু দাও, এইটা বাইরে এইটা দিয়া নামাজে ডাকো মানুষরে। আগন্তুক বলে তোমাকে এইটা না দিয়া আমি তোমাকে সুন্দর সুন্দর কিছু কালিমা শিখায় দেই, ওইগুলা দিয়া ডাকো। সাহাবীকে বলতেছে স্বপ্নে ধবলায় আব্দুল্লাহ বিন যায়েদ বিন আব্দে রাব্বিহি কে। আশ্চর্য সাহাবী এই একটা হাদিস উনি riwayat করেছেন। পৃথিবীর এমন কোন কিতাব নাই যে আযানের বহস পড়ায় আর ওনার নাম লয় না। সব কিতাবে উনি ঢুইকা পড়ছে, এক হাদিস জীবনে বইলা। রাখাল মানুষ তো। উনি বললেন ঠিক আছে তুমি আমারে শিখাও। তো সে শিখাইলো উঁচা জায়গায় দাঁড়ায়া এই কালিমা বইলা বইলা মানুষদেরকে নামাজে ডাকবা। আল্লাহু আকবার, আল্লাহু আকবার 4 বার, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ 2 বার, আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ 2 বার, হাইয়া আলাস সালাহ 2 বার, হাইয়া আলাল ফালাহ 2 বার, আবার আল্লাহু আকবার, আল্লাহু আকবার 2 বার, লা ইলাহা ইল্লাল্লাহ। এইভাবে আযান দিবা, মানুষদেরকে বলবা হাইয়া আলাস সালাহ, কোন কাজে কেউ থাইকো না, আসো আসো নামাজে আসো। শব্দের দ্বারায় মানুষদেরকে উঁচু জায়গায় দাঁড়ায় নামাজে ডাকবা। সাহাবী নবীর কাছে চলে গেল, আল্লাহর রাসূলের কাছে যায় বলে ওগো নবীজি আমি একটা স্বপ্ন দেখেছি, স্বপ্নটা আপনার কাছে বর্ণনা করতে এসেছি। পাশে হযরত উমর বসে রয়েছেন, চুপ করে বসে বসে এগুলো শুনতেছেন। আল্লাহ তাআলা উমরের স্বপ্ন দিয়াও উম্মতকে শরীয়তের শিআর দিতেছেন, রাখাল সাহাবীর স্বপ্ন দিয়া শরীয়তের শিআর দিতেছে। কারণ উমরের তো একটা দাম আছে, সে শিক্ষিত সাহাবী। কেউ যদি শিক্ষিতরে মানে অশিক্ষিতরে যদি না মানে, আল্লাহ তাআলা শিক্ষিত ওমর মেজাজে ওহীকে সব করায় বসায় রাখছেন। হযরত ওমরের শান হলো লাউ কানা বাদে নবিয়ুন লাকানা ওমর, তাকে চুপ করে বসায় রাখছে। তিনিও এমন স্বপ্ন বারবার দেখেছেন, কিন্তু তার মুখ খুলতে দিচ্ছেন না আল্লাহ তাআলা। উমর চুপ করে শুনতেছে। আব্দুল্লাহ বিন যায়েদ বিন আব্দে রাব্বিহি রাসূলকে বলে, রাসূল গো আমি স্বপ্ন যোগে দেখি এক ধবলা, আমি তারে ধবটা কিনতে চাইলে সে বিক্রি করলো না। সে আমাকে নামাজে ডাকার জন্য কিছু কালিমাত শিক্ষা দিল। কালিমাত গুলো এইভাবে মানুষের নামাজে ডাকতে হবে। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাথে সাথে সাহাবীর স্বপ্ন শোনার পরে বলে, ওটা ধবলা না, ওইটা ছিল একজন আল্লাহর দূত ফেরেশতা।
সে তোমাকে সাধারণ জিনিস শিখায় নাই, আল্লামাকাত তাযীন, তোমাকে আযান দেওয়া শিখাইছে। তুমি সাহিবুল আযান, রুইয়াতুকা সাদিকান রুইয়াতুকা সালিহান, তোমার এই স্বপ্নটা আল্লাহর পক্ষ থেকে দেখানো সত্য স্বপ্ন। আমাদের মধ্যে যার গলার আওয়াজ বড় তাকে ডেকে নিয়ে আসো। সবাই মিলা কালা বেলালকে ডেকে নিয়েছে। ডেকে আনলে নবীজি বলে, এই স্বপ্নের কথাগুলো বেলাল নামাজের ওয়াক্ত হলে উঁচা জায়গায় দাঁড়ায় দাঁড়ায় তুমি বলতে থাকবে। আল্লাহর রাসূল বেলালকে দিয়া আযান দেওয়ালেন। নবীজি বললেন, এই আযান যত দূর পর্যন্ত যাবে তত দূর পর্যন্ত শয়তান জায়গা পাবে না, থাকবে না। নবীজি আরো বললেন, আমার সাহাবীর এত দাম, মানুষ জন্ম নেওয়ার সাথে সাথে আমার সাহাবীর স্বপ্নে দেখা আযান, এটা আমার উম্মতের সদস্যর কানে সবার আগে এই আওয়াজ তোমরা পৌঁছায়া দিবা। এটা হলো শানে সাহাবা। এ কারণেই আবুল আলা মওদুদী যখন সাহাবী সম্পর্কে কথা বলেছে, দেওবন্দি আলেমরা তাকে না বলেছে, সাবধান, সাহাবীকে নিয়ে কথা বলবে না। সাহাবী মিয়ার হক, সাহাবীর ঘুমন্ত স্বপ্ন আল্লাহর কাছে এত পছন্দ যে এটাকে আল্লাহ তাআলা মানুষ জন্ম নেওয়ার সাথে সাথে কানে দিয়ে দেয়। এইটা দিয়া 5 ওয়াক্ত নামাজে আল্লাহ তাআলা মুমিনদেরকে ডাইকা নেয়। শিক্ষিত সাহাবী দিয়া না, অশিক্ষিত রাখাল সাহাবীর জিন্দেগীর স্বপ্নেরও এরকম দাম। আল্লাহু আকবার জোরে করে বলেন, স্বপ্নেরও এরকম দাম। এই কারণে আল্লাহ তাআলা বলেন, আমিনু কামা আমানান নাস, তোমরা ঈমান আনো ওইরকম যেমন ঈমান সাহাবায়ে কেরামের ছিল। সাহাবায়ে কেরামের ঈমানের কালার গুলো আল্লাহ তাআলা নিজে কোরআনে বর্ণনা করে বলেন, আমার নবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ আর তার সাথী সাহাবী যারা তারা কেমন, তাদের গুণগুলো কি তোমরা জানো? তাদের গুণগুলো হলো ওয়াল্লাযীনা মাহু আশিদ্দাউ আলাল কুফফার। আমার নবীর সাহাবীদের গুণ হলো, আমার নবীর সাথী সাহাবী যারা, তাদের একটা গুণ হলো আশিদ্দাউ আলাল কুফফার। আমার নবীর সাহাবীরা কাফের কুফরের বেলায় বড় শক্ত। এই যুগের মুসলমানদের মতো না, নিজেরা নিজেরা একে অপরকে মারো, কাটো, জ্বালাও, পোড়াও আর হিন্দুর গলা ধরে শুয়ে থাকো, এই রকম মুসলমানই না। আশিদ্দাউ আলাল কুফফার, কাফেরদের সাথে শক্ত, কুফরের বেলায় শক্ত, নীতি নৈতিকতার বেলায় শক্ত, বাতিলের মোকাবেলায় তারা শক্ত, অন্যায়ের মোকাবেলায় তারা শক্ত। কিন্তু রুহামাউ বাইনাহুম, নিজেরা নিজেরা একে অপরের সাথে শির ও শক্কার ভক্ত, একে অপরের খুব খায়ের খা। এগুলো সাহাবীদের গুণ। এবং এই সাহাবীদের গুণ যাদের ভেতরে পাওয়া যায়, তারা আহলুস সুন্নাতি ওয়াল জামাআহ হিসেবে গণিত হয়। এই কারণেই কারোর ভেতরে শক্তি শক্তি হকের ব্যাপারে না পাওয়া গেলেও দেওবন্দীদের ভেতরে হকের ব্যাপারে বড় শক্তি, বড় শক্তি। হকের মোকাবেলায়, হকে বাতিলের মোকাবেলায়, হকের পক্ষে দেওবন্দীরা যত শক্ত, এত শক্ত আর কেউ নাই। এ কারণে বলা হয় দেওবন্দীরা হলো সাহাবায়ে কেরামের নকল কপি। আল্লাহু আকবার করে বলেন। যেই দেওবন্দি গঠন করা হয় এই মাদারেসে কওমিয়ার ভেতরে, হকের বেলায় তারা শক্ত। আশিদ্দাউ আলাল কুফফার, কাফেরদের মোকাবেলায় তারা বড় শক্ত, কুফরের বেলায়, অন্যায়ের বেলায়
বিদআতের সাথে, ফিসক ও শিরকের সাথে, সবকিছুর সাথে তারা বড় শক্ত। এটা সাহাবীদের একটা গুণ। আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু আনহু সাহিবুন নালাইন, আফকাহুস সাহাবা, সাহাবীদের ভেতরে সবচেয়ে বড় মুফতি সাহেব ছিলেন আব্দুল্লাহ ইবনে মাসউদ, এবং সাহিবুন নালাইন, নবীজির জুতা বহনকারী পাহারাদার সাহাবী হলেন আব্দুল্লাহ ইবনে মাসউদ। এই আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু আনহু উনি সূরা রহমান মুখস্থ করে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে মক্কা মুআজ্জামায় যখন সূরা রহমান নাযিল হয়েছে, এটা পুরাটা মুখস্থ করে আল্লাহর শান সাথে সাথে শোনায়া দিছিলেন নবীজিকে। আর উনি করছে কি, সূরা রহমান মুখস্থ করে মাতাফে বাইতুল্লাহতে যা জোরে জোরে চিল্লায়া পড়া শুরু করছে। বাচ্চা তখন আবু জেহেল একটা থাপ্পড় মারছে, আর হযরত আব্দুল্লাহ ইবনে মাসউদের কান দিয়া রক্ত বের হয়ে গেছে, কান দিয়া রক্ত বের হয়ে গেছে এক থাপ্পড়ে, এবং অসুস্থ হয়ে পড়ছেন। নবীজির কাছে নিয়ে গেছে। আল্লাহর রাসূল এত বেশি কষ্ট পাইছেন যে নবীজি আব্দুল্লাহ ইবনে মাসউদকে দোয়া দিয়ে দিবেন। বদরের যুদ্ধে নবীর দোয়া ফইলা গেল। এই ইবনে মাসউদের কান দিয়া সূরা রহমান পড়া রক্ত বের হইল। আর বদরের যুদ্ধে দুই সাহাবী যখন আবু জেহেলরে আহত করে ফালায়া দিয়ে চলে গেছে, রূহ তখনও আছে। ইবনে মাসউদ তা চারওয়া এর ছেলে, সে এখান দিয়ে যায় আর দেখে কি আবু জেহেল হন নরে চরে। উনি যা কয়, কি রে তুই মরস নাই? কয় না, মরি নাই তো। আল্লাহ তোরে আমার লেগে রাখছে, হ্যাঁ তাহলে কাটি, তোর গলাটা কাটি। তো উনি বুকের উপরে বৈশা, আবু জেহেলের তো হাত পা কিছু নাই, পড়ে রইছে, গলা কাটতেছে। যখন কাটে তখন আবু জেহেল কয়, ইবনে মাসউদ দুঃখ হইল, তুই কাটতেছস আমার গলা, একটা নেতার হাতে মরতাম, তোর হাতে মরতাছি। রাখালের ছেলে তুই। দ্বিতীয় নাম্বার হলো, ঠিক আছে কাটতেছস যেহেতু গলাটা একটু বড় করে কাটিস, আমি যে নেতা এটা যেন কাটার পরেও বোঝা যায়, একটু বড় করে কাটিস। ইবনে মাসউদ উনি নিজের হাতে গলা কাটলেন, কাটটা তরবারি দিয়ে কান ছিদ্রি করলেন, এই দিক দিয়ে রশি দিয়া, এই কান দিয়া রশি বাইর কইরা মাটিতে শেষরায়া শেষরায়া আবু জাহেলের গর্দানকে নবীজির সামনে পেশ করলেন। আল্লাহর রাসূল দেখে জিবরাইল হাসতেছে, নবীজিও হাসলেন। সাহাবীরা বলে, এটা দেখে হাসেন কেন? আল্লাহ হাসতেছে, জিবরাইলও হাসতেছে। এই যে থাপ্পড়টা দিয়ে কান ছিদ্রি করছিল না, আজকে আল্লাহ তাআলা ইবনে মাসউদ দিয়ে আবু জাহেলের কান সাদা করে দিয়েছে, এটাকে হাত পা লাগছে। এই আব্দুল্লাহ ইবনে মাসউদ সাহিবুন নালাইন, সাহাবী, আফকাহুস সাহাবা, সাহাবীদের ভিতরে সবচেয়ে বেশি ফকিহ, বড় ফকিহ সাহাবী। তিনি আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জুতার পাহারাদার, সাহিবুন নালাইন। হানাফি মাযহাব যেটা, এটা ইবনে মাসউদ রাদিয়াল্লাহু আনহুর নকল মাযহাব, উনার আমলের নকল কবি। এ কারণে নবীজির হুবহু রং সাহাবী। সাহাবীদের ভিতরে আফকাহুস সাহাবা, ইবনে মাসউদের হুবহু রং হানাফি, আর হানাফিদের জীবন্ত রং দেওবন্দি। আল্লাহু আকবার, জোরে করে বলেন। হানাফিদের জীবন্ত রং দেওবন্দি, দেওবন্দির জীবন্ত রং ওয়াহাবি কওমি। এগুলা জীবন্ত রং। আব্দুল্লাহ ইবনে মাসউদ তিনি মসজিদে নববীতে ঢুকছেন, ঢুইকা দেখে এক দল ইশরাকের নামাজ জামাতের সাথে পড়তেছে। উনি যা বললেন, কিরে তোরা জামাতে এখন সূর্য ওঠার পরে কি এর নামাজ পড়স? ফজর পড়স নাই? পড়ছি। তো এখন জামাতে কি পড়স? ইশরাক পড়ি। ইশরাক
ইশরাক বড় ফজিলতপূর্ণ নামাজ। কেউ যদি ইশরাকের নামাজ পড়ে 2 রাকাত নামাজের বদলায় মহান রব্বুল আলামিন হজ উমরার সব বান্দাকে দান করে। এক বরকতপূর্ণ নামাজ ইশরাকের নামাজ। বুঝলাম ইশরাক দামি পড়তেছস, কিন্তু এটা জমাতে পড়স কে? জুমার নামাজ জামাতে পড়ে একা বলন যায় না। ফরজ নামাজ জামাতে পড়ে, ঈদের নামাজ জামাতে পড়ে। নবীজি তো ইশরাকের নামাজ এটা জামাতে কোনোদিন পড়ে নাই। এটা একা একা পড়ার নামাজ তোরা জামাতে পড়স কেন? আব্দুল্লাহ ইবনে মাসউদ বলে, রাসূলের সামনে যে জামা আমি পরে ঘুরতাম, লাম তুখলাক, ওই জামা এখনো পর্যন্ত পুরান হয় নাই, ছিঁড়া যায় নাই। নবীর যুগে যে বর্তনে আমি ইবনে মাসউদ খানা খাইতাম, সেই বর্তনে আমি আজও খানা খাইলাম তুকসার, এখনো পর্যন্ত আমার বর্তন ভাঙ্গে নাই। আর আমার নবীর আমলের তরিকা সুন্নত ভাঙতে মসজিদে নববীতে ঢুইকা জামাতে হারাইছস। পাথর দেখছস নি হাতে, আমল পরিবর্তন করে বিদআত করবি, ছাড় পাবি না। পাথর মাইরা মদিনার বাইরে পাঠায়া দিমু। আশিদ্দাউ আলাল কুফার আর রুহামাউ বাইনাহুম, নিজেরা নিজেরা আপোষে শির ও শক্কর, দুধ আর চিনির মতো মিশা যায়। আর আল্লাহর রাসূলের নিকটে জান্নাতে থাকার জন্য তারা নামাজের সেজদা রুকু দেওয়ার জন্য পাগল হয়ে যায়। তারাহুম রুকআন সুজদাই ইয়াবতাগুনা ফাদলাম মিনাল্লাহি ওয়া রিদওয়ানা। এক সাহাবী নবীরে খুশি করছে। নবীজি তাকে বললেন, তোমার উপরে আমি খুশি হইছি, তে তুমি আমার কাছে কি চাও? সে বলে, রিফাকাতুকা ফিল জান্নাহ, আপনার সাথে জান্নাতে থাকতে চাই। নবী বললেন, এত বড় জিনিস চাইলে কে ছোট করে চাও? সাহাবী বলে, এটা না পাইলে অন্য কিছু আমার দরকার নাই। নবীজি বললেন, ঠিক আছে, যেহেতু ধরছো আমার লগে জান্নাতে থাকার, ঠিক আছে যাও থাকবা, কিন্তু আলাইকা বিকাসরাতিস সুজুদ, বেশি বেশি সিজদা দিবা, তাহলে জান্নাতে বেশি কাছে থাকবা। এইটা সব সাহাবী বুঝতো যে সিজদা বেশি দিলে নবীর কাছাকাছি থাকুন যায়। এই কারণে সব সাহাবী এত নামাজ পড়তেন, তাকাইলেই দেখা যেত যে কোন জায়গায় সাহাবী নামাজে দাঁড়ায় রয়েছে, ঘরের ভিতরে নামাজে, বাগানে নামাজে, গুহায় নামাজে, খেতে নামাজে, নদীর উপরে নৌকায় নামাজে, মরুভূমিতে নামাজে, সব জায়গায় সাহাবী নামাজে থাকে। তারাহুম রুকআন সুজদাই ইয়াবতাগুন, তারাহুম রুকআন সুজদাই ইয়াবতাগুনা ফাদলাম মিনাল্লাহ, ইয়াবতাগুনা ফাদলাম মিনাল্লাহি ওয়া রিদওয়ানা, সিমাহুম ফি ওজুহিহিম মিন আসারিস সুজুদ। আল্লাহ পাক বলে, সাহাবীদের গুণ আল্লাহ বলে যে তাদের চেহারায় সিজদার দাগ, এত নামাজ পড়ে যে সিজদার দাগ। এই সিজদার দাগ যদি কিয়ামত পর্যন্ত কোন মুমিন মুসল্লির চেহারায় পাওয়া যায়, আল মারউ মান তাশাব্বাহা বিকাউমিন ফাহুয়া মিনহুম, যার রং যার সাথে মিলবে ময়দানে মাহশারে আল্লাহ তাগরে তার সাথে দাঁড় করাবে। সাহাবীদের কাসরাতে সুজুদের গুণ যদি, নামাজের গুণ যদি কারোর ভেতরে পাওয়া যায়, আর যদি কিয়ামত পর্যন্ত যত মুমিন আসবে তাদের চেহারায়ও সালাত আর সিজদার দাগ পাওয়া যায়, মহান রব্বুল আলামিন তার নবীর সাথে ওয়াদা করেছে, নবীর মাধ্যমে ওয়াদা করেছে, যাদের সাথে মিল হবে তাদের সাথে মহান আল্লাহ হাসর করে দিবে। এ কারণে কিয়ামত পর্যন্ত মুমিন আল্লাহর কাছে প্রশংসিত,
এবং মর্যাদার আসন পেতে মকবুল মঞ্জুর হতে সাহাবায়ে কেরামের অনুসরণ অনুকরণের বিকল্প কোন মডার্ন রাস্তা খোলা নাই, খোলা নাই। সাহাবীদের অনুকরণ লাগবে। যারা সাহাবীর অনুকরণ করবে তারাই আহলুস সুন্নতি ওয়াল জামাআহ হবে। বুঝে আসছে কিছু? যদি কিছু বুঝে এসে থাকে, মওত পর্যন্ত জামাতে সাহাবার হুব ইকরাম আজমত রক্ষা করব ইনশাআল্লাহ। বলেন ইনশাআল্লাহ বলেন। যারা সাহাবীদের পিছনে পড়বে তাদের লগে থাকা যাবে না।